সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। যাদের ফেসবুক আইডি বা পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সমস্যাটা রয়েছে, আশা করতেছি তারা একদমই ভালো নেই। কারণ অনেক দিন কষ্ট করার পর, অনেক কাজ করার পর যখন আমরা মনিটাইজেশনটা পাই না একটা ইস্যুর জন্য, তখন আসলে মনটা যে কত খারাপ হয় সেটা আমার চাইতে বেশি আর কেউ বোঝে না। কারণ আমার 2015 সালে আমার পেজের মধ্যে ইস্যু আসছিল, ইস্যুর কারণে আমার মনিটাইজেশনও চলে যায়। আমি যখন এটা সরাইতে পারি নাই ভাই, কারণ আমি যখন এটা সরাইতে পারতেছি না, তখন ঠিক আমি 3 বছর পর্যন্ত কাজ করাই বন্ধ করে দিছি ভাই। 2015 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি একটা ভিডিও বানাই নাই ফেসবুকের মধ্যে। তাহলে এটা যে কত বড় একটা কষ্টের, সেটা আমার চাইতে বেশি ভালো আর কেউ বুঝে না। তো এটা কিভাবে সরাইলাম, আপনারা কিভাবে সরাবেন, আমার নিজের হাত দিয়ে ভাই এ পর্যন্ত শত শত ফেসবুকের পেজ আমি ঠিক করে দিয়েছি। এই ইস্যুটা আমার ভিডিও দেখে আপনারা দেখবেন, আমার পুরাতন যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ইস্যু নিয়ে আমার ভিডিও দেখে হাজার হাজার ভাই তাদের ইস্যুগুলো সরাইছে। আজকের ভিডিওতে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিব ভাই, যে ইস্যুগুলো আপনারা কিভাবে সরাবেন। কারণ অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আসছেন ফেসবুকের মধ্যে কাজ করার জন্য, ইনকাম করার জন্য। অনেক কষ্ট করার পরেই তো ভাই ফলোয়ার পূরণ হয়, অনেক কষ্ট করার পরেই তো একটা ভিডিও ভাইরাল হয়। এখন আমি একটা ভিডিও ছাড়লাম একদম ইজিভাবে, নর্মালভাবে, ভিডিওটা ভাইরাল হয়ে যায় না? ভিডিওটা ভাইরাল হয়ে যায় না। এটা যদি কেউ বলে তাহলে আমি বিশ্বাস করব না। অনেক কষ্টের পরে, অনেক সংগ্রামের পরে, অনেক রাত ঘুম মারার পরে যাই একটা ভিডিও ভাইরাল হয়। এত সোজা না। একমাত্র যেই মানুষটা ভাইরাল করছে ভিডিও, সেই মানুষটাই বুঝে যে অনলাইন জগৎটা কতটা কষ্টের। আরেকজনে ফাও ফাও কথা বলতে পারে, ভিডিও ছাড়লেই ভাইরাল হয়, এত সোজা না। কষ্ট করে ভাইরাল করছেন, তাই না? তো এখন আপনার যে একটা সমস্যা রয়েছে, ইস্যু রয়েছে, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দুইটা কথাই বলবো। যারা রিলসের ভিডিও ভাইরাল হয়েছে, রিলসের সেট আপটা পাচ্ছেন না, এটা হচ্ছে একটা সাইড। আবার 3 মিনিটের উপরে কিছু ভিডিও রয়েছে যেখানে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু করার জন্য আপনার মিনিট যেটা লাগে 60,000 মিনিট, সেটা পূরণ হয়ে গেছে, 5,000 ফলোয়ার পূরণ হয়ে গেছে। এবং শুধুমাত্র 2 নম্বরে যেটা আছে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুটা, এটা যাচ্ছে না। এই ইস্যুটা, এই দোনোটার ব্যাপারে আমি আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিব যে এইগুলো আপনারা কীভাবে ঠিক করবেন ভাই। আসেন এক এক করে আমি আপনাদেরকে জানাচ্ছি ভাই, হতাশ হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি আশা করতেছি যে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা এই ইস্যুগুলো দূর করতে পারবেন, আপনারা সেট আপ পাবেন, মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তবে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনা লাগবে। তো তার আগে একটা অনুরোধ থাকবে, যারা সাইফুল ভাই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আনেন, ভিডিওতে একটা লাইক করে আনেন, ভিডিও দেখার পর কমেন্ট করেন, এখন ভিডিওতে একটা লাইক করে দেন। আসেন সর্বপ্রথম হচ্ছে যে আপনার রিলসের ভিডিও ভাইরাল হোক অথবা আপনার ওয়াচ টাইম পূরণ হোক, 5,000 ফলোয়ার কমপ্লিট হোক, আপনি মোট কথা মনিটাইজেশনটা পাচ্ছেন না, আপনার সেট আপ আসতেছে না। এই ক্ষেত্রে আপনার প্রথমে 1 নম্বরে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে এডমিনটা পরিবর্তন করা লাগবে। এডমিন পরিবর্তন করা লাগবে যদি আপনার পেজ হয়। যেমন আপনার যে আইডিটা রয়েছে, ধরেন আপনার আইডিটা 5 বছর আগের হইতে পারে, 10 বছর আগের ফেসবুক আইডি হইতে পারে, 2-3 বছর আগের হইতে পারে। এবং ওই আইডির মধ্যে আপনার ধরেন ইস্যু রয়েছে, আইডিটার মধ্যে আপনার যে মূল আইডি রয়েছে সেটার মধ্যে অনেক সমস্যা করছেন, কপি কন্টেন্ট মারছেন, বন্ধুর জন্মদিন উইশ না করলে বন্ধুর মন খারাপ হয়ে যাচ্ছে, একটা কপি ফিক্সার নিয়ে এসে একটা লেখাকে কপি করে নিজের আইডিটাকে জাজরা বানাই দিচ্ছেন। নিজের আইডিটার মধ্যে মানে এত পরিমাণ ইস্যু রয়েছে যেগুলো হয়তো আপনার দূর করা একদমই সম্ভব না। তো এর জন্য আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম আপনারা নতুন একটা ফেসবুক আইডি খুলবেন। সেই ফেসবুক আইডির মধ্যে আপনাদের যে পেজটা রয়েছে, এই পেজটার এডমিনটা আপনারা দিয়ে দিবেন। কারণ নতুন যখন একটা আইডি খুলবেন, সেই আইডির মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু নেই, সেখানে আপনি কোনো সমস্যা করেন নাই, সেখানে কোনো স্প্যাম করেন নাই, সেই আইডির মধ্যে কেউ কোনো দিন রিপোর্ট দেয় নাই ভাই, তাহলে আইডিটা আপনার সম্পূর্ণ ভালো রয়েছে। সেই আইডির মধ্যে আপনাকে পেজটার এডমিন দিতে হবে, পেজটার সম্পূর্ণ অ্যাক্সেস এডমিন দিতে হবে। এডমিন দিয়ে আপনি নতুন যে আইডিটা রয়েছে সেটা দিয়ে আপনাকে কিছু কাজ করা লাগবে। নতুন আইডিটার মাধ্যমে আপনি পেজটাকে সম্পূর্ণ পরিচালনা করবেন। পুরাতন এটার মধ্যে থাকুক, এটা রিমুভ করার দরকার নেই। পুরাতন যে আইডির মধ্যে আপনার এডমিন রয়েছে, পেজটা আছে, এটা থাকবে, এটা রিমুভ করবেন না। তবে নতুন একটা আইডির মধ্যে আপনি অবশ্যই প্রথমে এডমিন দিয়ে রাখবেন, এডমিন দিয়ে নেবেন। যারা আমার সাথে দেখা করতে আসবেন, সাইফুল ভাই এই ভিডিওটা না দেখে যদি দেখা করতে আসে, তাদের কোনো কাজ আমি করে দেবো না। কারণ আমি সব কিছু ক্লিয়ার এই ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি একদম স্পষ্ট ভাই। নতুন একটা আইডির মধ্যে এডমিন দিয়ে রাখবেন। এডমিন দেওয়ার পরে জাস্ট আপনারা সেই পেজটার মধ্যে অনেকগুলো লাইভ করা লাগবে। দেখা যাচ্ছে যে আপনি যদি লাইভটা করেন, যে দেখা যাচ্ছে যে আপনি 1-2 মিনিট করলেন, 5 মিনিট করলেন, 10 মিনিট করলেন, তাহলে হবে না। একটা ফেসবুকের আইডি বা দেখা যাচ্ছে যে ইস্যুগুলো দূর করার জন্য, লকগুলো খোলার জন্য আপনাকে কয়েক ঘন্টা লাইভ করা লাগবে।
একটা আইডির মধ্যে যখন আপনি 3-4 ঘন্টা লাইভটা যখন হয়ে যায় তখন কিন্তু এটা কিন্তু খুলে যায় ভাই। আমি যাদেরকে পরামর্শ দিয়েছি প্রত্যেকে কিন্তু ইস্যুগুলো দূর করছে। কীভাবে দূর করছে জানেন? ধরেন মোবাইলের মধ্যে এমবি আছে, প্রচুর এমবি আছে, মোবাইলটা ফুল 100% চার্জ দিয়ে দিছে। 100% চার্জ দেওয়ার পরে এরপরে তারা মোবাইল রাত্রে ঘুমানোর আগে দিয়ে, ধরেন আপনার মোবাইল ফোন টিভির কাজ শেষ, এরপরে আপনার যে ফেসটা রয়েছে এই ফেসটার মধ্যে আপনি একটা লাইভ চালাই দিলেন। আপনি নিজের চেহারা দেখে লাইভ করতে হবে এমনটা না। মোবাইল ফোনটা অন্ধকারে পড়ে থাকুক তাতেও কোনো সমস্যা নেই। আপনি ফেজের মধ্যে লাইভটাকে চালিয়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। আপনি যখন ঘুমিয়ে পড়বেন তখন সকালবেলা উঠে দেখবেন যে ভাই 6-7 ঘন্টা লাইভ হয়ে গেছে, কারণ আপনি 6-7 ঘন্টাই তো ঘুমাবেন। এই 6-7 ঘন্টা ফেজটার মধ্যে লাইভ হয়ে গেছে। তো ধরেন এইভাবে যদি আপনি, বেশি দিন লাগে না, এইভাবে যদি 1-2 দিন যদি আপনি যদি লাইভ করেন, মানে আপনি ঘুমাইতে যাইতেছেন, ফেজটার মধ্যে আপনি লাইভটাকে চালু করে দিয়ে আপনি ঘুমিয়ে পড়লেন, তাহলেই দেখা যাচ্ছে যে আপনার এখানে যে একটা ইস্যু রয়েছে এই ইস্যুটা চলে যাওয়ার একেবারে 100% সম্ভাবনা রয়েছে। আমি এর আগে আরেকটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের উপকার হবে। 15 সালে যখন মনিটাইজেশন পাই ইস্যু আসছিল, দূর করতে পারে নাই। 18 সালে একজন ভাইয়ের একটা ভিডিও দেখছি। ওই ভাইটা একদম নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর, মাত্র সাবস্ক্রাইবার একদমই নেই। ভিডিওটার মধ্যে ভিউ আসছিল 5 থেকে 6টা, আমি সহকারে মনে 7টা মনে ভিউ হবে। আমি ওই ভিডিওটা দেখি, এই ভাইটি আমাকে, ওই ভাইটির ভিডিওটি দেখে আমি যেরকম একটা উপকৃত হয়েছি, আমি আজীবন ওই ভাইটিকে আমি মনে রাখবো। কারণ হচ্ছে যে ওই ভাইটি নিজে কাজ করে সমাধা পাওয়ার পরে যাই, জাস্ট এরপরে তিনি ভিডিও নিয়ে আসছে। ভাইটিও ঠিক ভিডিওর মধ্যে একই কথাই বলছিল লাইভ করার জন্য। ঠিক এই লাইভের মাধ্যমে হাজার হাজার ফেজের ইস্যু চলে গেছে, মনিটাইজেশন পাইছে, এখন তার মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে। যারা দেখা যাচ্ছে যে আগে মনিটাইজেশন চলে গেছিল তারা মনিটাইজেশন ফেরত আনছে, বা ইস্যুর কারণে মনিটাইজেশন পায় না, ইস্যুটা দূর করছে, এখন হয়তো বা তারা সেলুয়ের ভিডিও দেখেও না। বিশ্বাস করেন, কারণ হচ্ছে তারা এক সময় সমস্যা, দেখা যাচ্ছে যে সমস্যা যখন পড়ে গেছে তখন ভিডিও দেখছে, সমাধান করছে, হয়তো বা তারা অনেকে আমাকে চিনিও না, কিন্তু আমার ভিডিও দেখে তারা সমস্যাটা সমাধান করছে। তবে লাইভটা করাই লাগবে। আর যদি নিজের চেহারা দেখায় যদি ভিডিওটা যদি লাইভ করতে পারেন তাহলে অনেক ভালো। নিজের চেহারা দেখায় বা নিজে এলাকার মধ্যে হাঁটতেছেন, ঘুরতেছেন, অনেকটা সময় রয়েছে, আপনি সেলফি আকারে ক্যামেরাটাকে চালু করে এরপর আপনি লাইভটা জাস্ট আপনি এমনিতে হাঁটেন, কথা বলেন, লাইভটা চলতে থাকুক, কোনো সমস্যা নাই। লাইভটা চলক, নিজের চেহারাটাকে যদি একটু দেখান তাহলে ফেসবুক এই ক্ষেত্রে রিয়েল হয়। ফেসবুকে মনে করে যে আপনার যে ফেসটা কিংবা আইডিটা রয়েছে এটা 100% রিয়েল, আপনার যে লাইভটা রয়েছে এটার গুরুত্ব অনেকখানি বেড়ে যায়। আর যদি আপনি চেহারা দেখে যদি লাইভ করতে যদি না পারেন তাহলে জাস্ট আপনি রাত্রে ঘুমাইবেন, এই ঘুমাইবার ফাঁকে দিয়ে আপনি লাইভটাকে চালু করে দেন। সরল ভাইকে অনেকেই চিনেন, ফেসবুকে অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, মিলিয়ন্স পর্যন্ত ফলোয়ার রয়েছে। সরল ভাইয়ের আইডির এরকম একটা সমস্যা হয়েছে, সরল ভাইকে SMS করলে অনেকে বুঝতে পারবেন। সরল ভাইয়ের আইডির যখন এই সমস্যা হয়েছে, সে ভাই কী করছে, একটা লাইট জ্বালাই দিছে, একটা লাইট জ্বালিয়ে দিয়ে বিছনার উপর তিনি ঘুমাচ্ছেন, এক পাশে মোবাইল ফোনের লাইটটা চালু করে দিয়ে তিনি যে ঘুমাচ্ছেন সারাটা রাত তার ফেজের মধ্যে লাইভ চলছে। মানে তাকে SMS করলে দেখতে পাবেন, অথবা তার এখন তা রাখবে না সে লাইভটা, কারণ এখন মনিটাইজেশনটা ঠিক হয়ে গেছে। সারাটা রাত যখন সে লাইভটা চালু করলো, এইভাবে 2টা রাত চালু করছে, 2টা রাত যখন তিনি লাইভটা চালু করে রাখছিল তখন তার মনিটাইজেশনটা ফেরত চলে আসছে ভাই। তো এই কাজটা অবশ্যই করবেন, গুরুত্ব দিয়ে করবেন, এটাকে হালকাভাবে নেবেন না। এরপরে আসেন 3 নম্বরে হচ্ছে যে আপনি যে লাইভটা করবেন তার আগে আপনার কিছু কাজ করা লাগবে ভাই। কাজগুলো হচ্ছে যে আপনার আইডির মধ্যে যদি ইস্যু যদি থাকে সেই ইস্যুটাকে দূর করা লাগবে। ইস্যুটাকে কেমন, আপনি কপি একটা ভিডিও মাইরা দিচ্ছেন, অন্যের একটা কপি ভিডিও আপনি দিচ্ছেন, এটার জন্য ইস্যু আসছে। এখন ভিডিওটা রাইখা যদি আপনি যদি কয়েক বছর যদি লাইভ করেন, ইস্যু যাবে? কোনো দিন যাবে না ভাই। আগে আপনাকে ইস্যুটা দূর করতে হবে। আপনি কপি ফিক্সার দিচ্ছেন, কপি পোস্ট করছেন, এগুলোকে আপনাকে ডিলিট করা লাগবে। আপনি চেক করবেন আপনার সম্পূর্ণ ফেজটাকে, অ্যানালাইসিস করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যে আপনার এখানে কোন কোন ফিক্সারটা আপনি কপি দিয়েছেন। এই কপি ফিক্সার যেগুলো আছে, এই কপি ফিক্সারগুলোকে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ডিলিট করা লাগবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনাকে চেক করা লাগবে। যদি ভুলেও যদি একটাও যদি কপি ফিক্সার থেকে যায়, আপনি শুধু 1-2টা লাইভ নেন, আপনি যদি 1 বছরও যদি লাইভ করেন আপনার এটা ঠিক হবে না, যদি ইস্যু যদি থেকে যায়। তো এর জন্য বলতেছি ভাই, যতগুলো ফিক্সার রয়েছে সমস্ত ফিক্সারগুলো চেক করবেন। এরপরে যতগুলো পোস্ট করছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে অন্যের একটা লেখা দেখে সেটাকে সাপ দিয়া ধইরা মাইরা দিচ্ছেন। এই সাপ দিয়া ধইরা যে কপি করেন, এখানে একটা লিঙ্ক হয়ে যায়। লিঙ্ক না হলে আপনার লেখাটা কিভাবে আসলো, এখানে একটা লিঙ্ক হয়ে যায়, কপি লিঙ্ক। যে কোনো লেখাকে চাপ দিয়ে ধরে কপি করে আপনি মাইরা দিচ্ছেন, এটা 100% কপি। তো এই জাতীয় যদি কোনো পোস্ট যদি কইরা থাকেন ভুলেও, সেটাকে আপনি ডিলিট করে দিবেন। সেটা যদি পড়ে থাকে ভাই, আপনি লাইভ করলেও যাবে না ভাই। এটা আগে আপনাদেরকে দূর করতে হবে।
এরপরে কপি ভিডিওগুলো আপনাদেরকে চেক করা লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত চেক করবেন যে কোনো ধরনের কোনো কপি ভিডিও এখানে রয়েছে কিনা। যদি কপি ভিডিও থাকে এরপরেও ভাই দূর হবে না, পরে সাইউল ভাইকে এসে গালাগালি করার দরকার নেই যে ভাই আপনি এই পরামর্শ দিয়েছেন, আমরা এইভাবে কাজ করছি গেল না কেন, এইভাবে আমাকে এসে হুমকি দামকি কমেন্টের মধ্যে খারাপ কথা বলার দরকার নেই। আমি এই কারণে একদম ক্লিয়ার বলতেছি, কপি ভিডিও, কপি পিকচার, কপি পোস্ট এই জাতীয় কোনো কিছুই যাতে না থাকে পেজের মধ্যে, তাহলে লাইভ করলে সেক্ষেত্রে আপনার অনেকটা উপকার হবে, আপনার ইস্যুগুলো চলে যাবে, কথাটা বুঝে নেবেন। এরপরে হচ্ছে সাইন নাম্বারে হচ্ছে যে আপনি এই ভিডিওগুলো একটু চেক করা লাগবে, আপনার অরিজিনাল ভিডিও। সাইফুল ভাই এখন অরিজিনাল ভিডিও বানাচ্ছে, এই অরিজিনাল ভিডিওর মাঝে যদি আপনি যদি কাউকে যদি ধমক দেন, এই খাই ফেলামো বেড়া, শেষ করে দেবো বেড়া, এরকম যদি ধমক দেন কাউকে, তাহলে সেই ভিডিওটা আপনাকে ডিলিট করা লাগবে, যদিও বা ভিডিওটা আপনার নিজের হয়। আর ভিডিওর মধ্যে যদি আপনি যদি কোনো যদি রক্তাক্ত কোনো কিছু দেখান, খুন খারাপি যদি কোনো কিছু যদি দেখান, তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি ভিডিওটা রিয়েলও হয় সেই ভিডিওটা ডিলিট করা লাগবে। এখন আমার কাছে আসছিল একজন ভাই, সে একটা লাইভ করছে, এই লাইভটার মধ্যে ইস্যু চলে আসছে, কথাটা বুঝে নেবেন ভাই, অনেকটা উপকারে আসবে। একটা লাইভ করছে ভাই, লাইভের মধ্যে ইস্যু কেন আসবে? লাইভ তো লাইভ করলে কেন ভিডিওটা স্ট্রাইক চলে আসবে, কমিউনিটি গাইডলাইন খেয়ে যাবে, কথাটা বুঝে নেবেন। এখন আমি দেখলাম যে ওনার যে ভিডিওটা, যে লাইভটা উনি করছেন, এই লাইভটার মধ্যে ইস্যু আসছে কেন, আমার নিজেরও মাথা খারাপ হয়ে গেছে। কি ব্যাপার, ফেসবুক কি পাগল হয়ে গেল নাকি, যে একটা লাইভ করছে লাইভের মধ্যে একটা ইস্যু ধরাই দিল। এরপরে আমি একদম যখন ভিডিওটা একেবারে গায়েব হয়ে গেছে তখন ভিতরে যাই, যেখানে স্ট্রাইক পড়ে রয়েছে সেখানে গিয়ে ভিডিওটা আমি চেক করতেছি যে লাইভের ভিডিওতে স্ট্রাইক কীভাবে আসলো। ভিডিওটাতে যখন চেক করি, এই মানুষটা যখন লাইভ করতেছে বুঝছেন, ছোটো একটা বাচ্চা ন্যাংটা, ছোটো একটা বাচ্চা, ধরেন না বাচ্চাটার বয়স হয়তো বা 3-4 বছর হয়েছে, বাচ্চাটা ন্যাংটা, মানে পরনে কাপড় নাই। যখন উনি লাইভ করছে এইভাবে ঘুরাচ্ছে মোবাইল ফোনটাকে, এইভাবে ঘুরাচ্ছে, এই বাচ্চাটার যে কাপড় চোপড় নাই এটা চলে আসছে লাইভের মধ্যে। এটা চলে আসার কারণে, বাচ্চাটার এই পিকচারটা চলে আসার কারণে এই লাইভটাকে ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক মাইরা দিছে, মানে এটা সেক্সুয়াল কন্টেন্ট হিসেবে ধরে নিছে। ভাই জিনিসটা খেয়াল করেন, যে আমরা মনে করতেছি যে আমরা তো কোনো ভুল করতেছি না, মানে ভুলটা কোন জায়গায় করে ফেলতেছে, ভিডিওর মধ্যে ভুলটা কোন জায়গায় হয়ে গেছে। লাইভ করতেছে এইভাবে শুধু মোবাইল ফোনটাকে একটু ঘুরে নিছে, একটু ঘুরে নিতে বাচ্চাটা ছবিটা চলে আসছে, এটা নিয়ে সেক্সুয়াল কন্টেন্ট হিসাবে একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে লাইভ ভিডিওতে। চিন্তাটা করেন এবার, যে লাইভ করে আমরা আমাদের ফেস ঠিক করি, মনিটাইজেশন চলে গেলে এটাকে নিয়ে আসি, অথচ সেই লাইভের মধ্যে স্ট্রাইক দিয়ে দিছে ফেসবুকে, শুধুমাত্র ছোটো একটা বাচ্চার পরনে কোনো কাপড় চোপড় ছিল না এই কারণে। তো এই জিনিসগুলোর প্রতি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার যে রিয়েল ভিডিওগুলো রয়েছে, এই রিয়েল ভিডিওগুলোর মধ্যে আপনি কোন কথা ভুল বলছেন, কোন কথাটা আপনি রং বলছেন, কাউকে হামক দমক দিয়েছেন কিনা, কোনো খুন খারাপের কোনো কিছু রয়েছে কিনা। আর দেখা যাচ্ছে যে আপনি যে টাইটেলগুলো লিখছেন, ভিডিওর টাইটেলগুলো একটু পরীক্ষা করবেন, টাইটেলগুলোর মধ্যে দর্শন, হত্যা সরাসরি এই শব্দগুলো লেখা আছে কিনা। যদি আপনি সরাসরি, অনেকে দেখবেন যে টাইটেলগুলো লেখেন ভাঙ্গি লেখে, হত্যা হইলে হত্যা দিল, এরপরে স্পেস দিল, এরপরে তজফলা আঘাত দিল, এইভাবে কিন্তু স্পেস দিয়ে লেখা লাগে। হত্যা, দর্শন, খুন খারাপি, এগুলা কিন্তু আপনি একসাথে লিখতে পারবেন না। যদি আপনি এই শব্দগুলোকে যদি একসাথে যদি আপনি ইউজ করেন, একসাথে যদি আপনি যদি ব্যবহার করেন, তাহলে আপনার এখানে ইস্যু চলে আসবে ভাই। এটা খুবই সেন্সিটিভ বিষয়, এগুলো আপনাকে আগে জানতে হবে। টাইটেলগুলো একদম সাদা সিধাভাবে দিতে হবে। আপনি যদিও বা খুন খারাপি, হত্যা, রাজানি, দর্শন এগুলো যদি লিখতে যান, একটু স্পেস দিয়ে লিখবেন, শব্দগুলোকে আলাদা আলাদা করে লিখবেন। অনেকে তো এটাকে গুরুত্ব দেন না, আমি অনেক জানি, অনেক ভাই বন্ধু রয়েছেন এটাকে একদমই পাত্তা দিচ্ছেন না, যে টাইটেলটা মন চাইলে একটা লিখে দিলাম, যেটা মন চাইলে তো সেটাই লিখে দিলাম না। এখানে যে শব্দগুলো ইউজ করতেছেন এই কারণেও কিন্তু আপনার এখানে ইস্যুগুলো চলে আসতেছে। তো এইটা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, ভিডিওর মধ্যে অবশ্যই সতর্ক থাকবেন, যে যাতে এই ধরনের কোনো কিছু না থাকে যেটা ফেসবুকের নিয়মের বিরোধী। ফেসবুকের নিয়মের বিরোধী এমন কিছু যদি করে থাকেন, তাহলে স্ট্রাইক চলে আসবে ভাই, ইস্যু যাবে না, লাইভ করলেও ইস্যু যাবে না। তবে এগুলো আপনাকে আগে সরাইতে হবে, এগুলো আগে আপনাকে ঠিক করা লাগবে। এরপরে কিন্তু আপনি লাইভ করার মাধ্যমে আপনার এখান থেকে ইস্যুগুলো চলে যাবে। এরপরে আসেন হচ্ছে 5 নাম্বার হচ্ছে যে আবেদন করা লাগবে। আপনি লাইভ করবেন আর পাশাপাশি একটা আবেদন আপনাদেরকে করে দেওয়াই লাগবে। আমি গত পরশুদিন একটা ভিডিও আপলোড করছি, পরশুদিন ভিডিওটার মধ্যে কিভাবে আপনারা আবেদন করবেন সেটা আমি দেখাইছি।
দেখা যাচ্ছে যে ভাইরাল রিলসের ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না, কিভাবে আবেদনটা করা লাগে দুইটা স্ক্রিনশট নেবেন, আবেদনটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত নাম্বার 1 হচ্ছে আপনার যে ফেজটা রয়েছে সেই ফেজটার একটা স্ক্রিনশট নেবেন। এরপরে আপনার যেখানে ইস্যুটা আছে ইনস্টিম অ্যাডের ভিতরে গেলে সেখানে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুটার দেখা যায়, সেখানের একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে আমি আমার পরশু দিনের ভিডিওটার ডিসক্রিপশনে, জাস্ট এই ভিডিওটার ডিসক্রিপশনে সেই ভিডিওটা দিয়ে দিব, সেইখানে একটা আবেদন লিখে রাখছি SMS-এর। জাস্ট ওই SMS-টার মধ্যে শুধুমাত্র ওই ফেজটার লিঙ্কটা দিয়ে দিবেন। ফেজের লিঙ্কটা দিয়ে আপনি আবেদনটা করবেন ঘন ঘন কয়েকবার, প্রত্যেক দিন একবার করে 2-3 দিন করবেন। আমি চাই যে আপনাদের আইডি যেটা রয়েছে এটা 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাক, মানে মাসের পর মাস আর অপেক্ষা আপনাদেরকে আমি করাইতাম না, সপ্তাহের পর সপ্তাহ আর অপেক্ষা করাইতাম না, মাত্র 3 দিনের মধ্যে ঠিক করে ফেলতে পারবেন। 3 দিনে 3টা আবেদন করবেন আর লাইভটা করে যাবেন। আর যে কাজগুলো বলতেছি এগুলো একটু ঠিক করবেন, ফেজটা অ্যানালাইসিস করবেন, এগুলো আপনাদেরকে অবশ্যই ঠিক করা লাগবে। আর যদি দেখা যাচ্ছে যে নিজের চেহারা দেখাই যদি লাইভটা করা হয় তাহলে অনেকটাই ভালো, চেষ্টা করবেন নিজের চেহারাটাকে দেখাই লাইভ করার জন্য, তো সেক্ষেত্রে আপনার খুব তাড়াতাড়ি ফেজটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে ভাই। এরপরে আসেন, এরপরে হচ্ছে যে ফেজের মধ্যে অনেকে অ্যাক্টিভ থাকে না, আপনাকে ফেজের মধ্যে অ্যাক্টিভ থাকা লাগবে। অনেকে কি করে যে মূল আইডি চালায়, মূল আইডি দিয়ে লাইক করে, কমেন্ট করে, বিভিন্ন কিছু করে থাকে, কিন্তু যে ফেজটা রয়েছে এই ফেজটার মধ্যে অ্যাক্টিভ থাকে না। আপনাকে ফেজটার মধ্যে অ্যাক্টিভ থাকা লাগবে, আপনি ফেজের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাওয়া লাগবে। এই ফেজটাকে দিয়ে আপনি অন্য ভিডিও লাইক করা লাগবে, কমেন্ট করা লাগবে, জাস্ট আপনি এখান থেকে লাইভ করা লাগবে, মানে অ্যাক্টিভ থাকার জন্য যা কিছু প্রয়োজন। মানুষের যদি SMS করে সেই SMS-এর উত্তর দেওয়া, কমেন্টের উত্তর দেওয়া। অনেকে বলতে পারেন সাইফুল ভাই আপনাকে তো 1000 SMS করছি, উত্তর দেন না কেন? কারণ আমার এখানে আসে 1000 SMS, আমি কয়টা উত্তর দিব? তো আপনারা এগুলো অ্যাক্টিভ থাকবেন। ফেজটা ঠিক করার জন্য অবশ্যই আপনাদের অ্যাক্টিভ থাকাটা খুবই জরুরি। অ্যাক্টিভ থাকবেন, এগুলো আপনারা কমেন্টের উত্তর দিবেন, আপনারা SMS-এর উত্তর দিবেন, আর আপনাদের ফেজটাকে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো অবশ্যই করবেন। এগুলো করলে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের এটা সমাধান হয়ে যাবে। এরপরে জাস্ট আপনি প্রথমত লাইভ করবেন, এরপরে দেখা যাচ্ছে যে লাইভ করার পরে এই কপি কন্টেন্ট যেগুলো দিয়েছেন এগুলো ডিলিট করবেন। ডিলিট করার পরে সমস্ত কাজ করার পরেও যদি আপনাদের ইস্যুটা যদি না হয় 7 দিনের মধ্যে, আমি 7 দিন টাইম দিলাম, এই 7 দিনের মধ্যে যদি না হয়, সর্বশেষ আপনাদের যে কাজটা করা লাগবে ওই ফেজের মধ্যে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ডিলিট করা লাগবে। বা ভিডিও দিয়ে কি করবেন আপনি, যদি ইস্যুটাই ঠিক না হয়, ইস্যুটা ঠিক করার জন্য অবশ্যই আপনার সবগুলো ভিডিও ডিলিট করা লাগবে। সবগুলো ভিডিও ডিলিট করে যখন আপনি লাইভ করবেন তখন আশা করতেছি যে ইস্যুটা 100% চলে যাবে। তবে আগে ডিলিট করার দরকার নেই। সাইফুল ভাইয়ের কথা শুনে পরে আমাকে আর সে গালাগালি করবেন না, আগে আপনাকে ট্রাই করতে হবে, ভিডিওগুলো রাইখা আগে ট্রাই করবেন যে ইস্যুটা ঠিক হয় কিনা। যখন আপনি দেখতেছেন যে সমস্ত চেষ্টা আপনার ব্যর্থ হয়েছে, সবগুলা কাজ আপনার ব্যর্থ হয়েছে, সর্বশেষ এসে আপনি সমস্ত কিছু ডিলিট করে একদম ফ্রেশ করে আপনি একটা রাত লাইভ করার পরে দেখবেন যে ইস্যুটা ঠিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা ঠিক করতে পারবেন আপনাদের ফেসবুকের আইডি বা ফেজটাকে। ভাই সবাই ফেসবুক থেকে ইনকাম করেন, সাইফুল ভাই এটাই চাই। কারণ আপনারা যদি ফেসবুকে কাজ না করেন আমি ভিডিও বানাবো কাকে নিয়ে? আপনারা ফেসবুকে কাজ করেন, তাহলে এটাই হচ্ছে আমার সফলতা। এখন আপনি আমার ভিডিও দেখে একটা কাজ সমাধান করতে পারলেন, তো সেই ক্ষেত্রে আমি নিজেকে একটু গর্ববোধ করবো, কারণ আপনি আমার দেখানো পথটা অবলম্বন করে আপনি কাজটা করতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনার মনের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটা কমেন্ট করে সেটা জানিয়ে দিতে পারেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।